আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, ওকে। তাহলে দেখো আমি তোমাকে বুঝাই। ফুটিং এস্টিমেশনে আমাদেরকে কি বলছে? ফুটিং এস্টিমেশনে দুইটা জিনিস বাই করতে হবে। একটা হচ্ছে আরসিসি, আর একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে আরসিসি বাই করতে হবে, আর একটা হচ্ছে তোমার রিইনফোর্সমেন্ট বাই করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে প্রথমে কি বাই করলাম আমরা? প্রথম দুই পেজ, প্রথম দুই হুম পেজ এটা তো আরসিসি বুঝলাম। প্রথম দুই পেজ কি? প্রথম দুই পেজ জাস্ট নরমাল। স্যার যদি প্রশ্ন করে যে তোমরা এগুলা বাই করো, তাহলে বাই করব, তাহলে আমি একবার করে দেখাই দিই, তাই না? যেহেতু বাই ওকে করা আছে, বাট এগুলো পরীক্ষা আসার মতো কিছুই না এগুলা। ঠিক আছে, আচ্ছা দেখো আমার ফুটিং এর ক্ষেত্রে, দেখো আমাদের এক্সকেভেশন ভলিউম, বিএফএস, পলিথিন, সিসি, ফিলিং ভলিউম। তাহলে দেখো জাস্ট ইমাজিন করো, তুমি এই জায়গাটা হচ্ছে মাটি, মাটি কাটবা প্রথমে, কাটবা না প্রথমে মাটি? হ্যাঁ মাটি প্রথমে কাটলা, তাহলে কি এক্সকেভেশন। তারপরে প্রথমে ইটের ইটের লেয়ার বসাবা, হুম বিএফএস। ইটের লেয়ারের উপর সরাসরি তুমি কংক্রিট মানে পাতলা লেয়ারটা ঢালো, তাহলে ওই ইটের ফাঁক ফাঁক দিয়ে পড়ে যাবে না? হ্যাঁ তাহলে কি করতে হবে? একটা পলিথিন দিতে হবে না? রাইট আচ্ছা, পলিথিন গেল। তারপরে তুমি এই যে কংক্রিটের যে পাতলা লেয়ারটা দিবা, সিসি গেল। তারপরে কি করবা? তারপরে তুমি কাজ শেষে আবার ফিলিং করে দিবা, মাটি ভরাট করে দিবা। তার মানে কি ফিলিং ভলিউম গেল। ওকে কথা ক্লিয়ার এ পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার চলো আমরা একটু ক্যালকুলেশন দেখি কি করছে। দেখ এক্সকেভেশন ভলিউম, ভলিউমের সূত্র কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা জানি না? হ্যাঁ এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, উচ্চতা ডেপথ কোনটা? এই দেখো এই যেটা। এখন কথা হচ্ছে তো এখানে দুই দুই যোগ করলো কেন? দুই যোগ করলো কারণ আমরা যখন মাটি কাটবো, আমরা কি একদম এক্সাক্ট পয়েন্ট পয়েন্ট কাটবো? একটু 2 ইঞ্চি ইয়ে করে মানে 2 ফিট বেশি করে কাটবো না? কারণ আমাদেরকে তো এই নিচে দাঁড়াইতে হবে, এখানে দাঁড়ায় তো আমাকে এখানে লেয়ার দিতে হবে, তাই না? হুম এই জন্য আমি 2 ইঞ্চি করে 2 ফিট করে বেশি কাটছি, ঠিক আছে? ও শুধু এটা কি দুই মুখস্থ পাশেই। হিসাব এটা মুখস্থ হিসাব, যা থাকবে তার সাথে দুই যোগ করে তুমি ক্যালকুলেশন করবা। বুঝতে পারিস এটা ওকে ফিক্সড। আচ্ছা, এবার হচ্ছে নাম্বার অফ ফুটিং লেখাই আছে এখানে সব। আচ্ছা, বিএফএস আসো, বিএফএস। আচ্ছা বিএফএস বন্ধু হচ্ছে এটা কি? সিক্স হ্যাঁ বলো। পয়েন্ট ফাইভ দেওয়া না এই পাশে এটা হ্যাঁ হ্যাঁ, 6.5 দেওয়া আছে এই যে, ও আচ্ছা আচ্ছা এখান থেকে এই পর্যন্ত। ওইটা আচ্ছা, খুবই এবার আসো তুমি বিএফএস। বিএফএস মানে কি? দৈর্ঘ্য প্রস্থ। বিএফএস মানে কি? এই যে ইটের যে লেয়ারটা, এটার ই হবে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। হুম তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর কয়টা আছে? চারটা না? কেমনে চারটা হলো? এই যে কলাম একে চারটা, কলাম একটা বাই করতেছি, ধরো যেই কলামটা বাই করতে বলবে সেই কলামটা বাই করবা। ও আচ্ছা বুঝতে পারিস যদি কলাম 2 বলতো তাহলে 8 দিয়ে গুণ দিত, এখানেও 8 হইতো, এখানেও 8 হইতো। যদি কলাম 2 বলতো, কলাম যেহেতু 1 তাহলে আমি 4 দিয়ে কাজ করব। আচ্ছা, তাহলে আমার বিএফএস গেল। পলিথিন কি? পলিথিনে যে দেখো আমার দৈর্ঘ্য প্রস্থ কত কলাম একে মানে ইয়েতে, ফুটিং এ 1 কলাম বলতেছি, সরি। এই যে ফুটিং একের কথা বলছো তো, ফুটিং একে, ফুটিং একে 4টা না? ফুটিং 1, হ্যাঁ এই জন্য 4 দিয়ে গুণ দিছি। যদি ফুটিং 2 বলতো তাহলে কত দিয়ে গুণ দিতাম? 2 দিয়ে। আচ্ছা এইগুলো তো প্রশ্ন দেওয়া থাকবে সব দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে এগুলা। যেটা ফুডিং এর কি সব সলভে কিছু নাকি রেইনফোর্সমেন্ট শুধু? কোনটা? কোনটা কোনটা? সব এটা সব। ফুডিং এর কি সব? হ্যাঁ সব সব। আচ্ছা, এবার দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ 404 আছে, 4 গুণ দিলাম, সেই বিএফএস। পলিথিনের সেম, ঠিক আছে? পলিথিন কি সেম, এই হ্যাঁ বিএফএস এর মতোই। আচ্ছা, লিখেও দিছি 3 এক্সট্রা, 3 ইঞ্চি 3 ফিট এক্সট্রা লিখেও দিছি আমি। পলিথিন 3 ফিট করে বেশি নিবা, এখানে 2 ফিট করে নিছো না? হ্যাঁ হ্যাঁ পলিথিন নিবা 3 ফিট করে বেশি। ওকে কারণ কি বলতো? কারণ পলিথিন নিয়ে আবার পিছন দিতে ঢুকাই দেওয়া লাগে না কিছুটা, হ্যাঁ এই ঢুকাই জন্য। দেওয়া আচ্ছা, এবার দেখো এবার সিসি কত? সিসির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইনটু 4 বলতে কি? 4 বলতে এই যে 4টা আছে তাই, বুঝছো এটা? জাস্ট হুম নরমাল। খালি মনে রাখবে বিএফএস আর পলিথিনটা হচ্ছে একই রকম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার সাথে খালি এই যে 4 ইয়ে গুণ হবে আমার যেটা নাম্বার দেওয়া। আচ্ছা, এবার ফিলিং ভলিউম কি? মুখ ফিক্সড এটা 4/5 এক্সকেভেশন ভলিউম। এক্সকেভেশন ভলিউম পাবা না এখান থেকে, এই যে পাইছো না? হ্যাঁ একটা মান পাবো হ্যাঁ হ্যাঁ, ওই মানটা এখানে বসাই দিবা, শেষ। শেষ আমার এই কাজ শেষ। এবার কি করবে? এবারে যে যদি বলা যায় যে তোমার এই যে এতটুক, মানে এই যে এতটুকের, দাঁড়াও। যদি বলা হয় এই যে এতটুকের মধ্যে তো আমরা কংক্রিট ঢালছি, তাই না? সিসির মধ্যে হুম হুম আমরা তো আর ইটের মধ্যে তার কোনো কংক্রিট ঢালি নাই, ঢালছি কোনো ঢালি নাই, না কারণ পলিথিন দাঁড়িয়ে। তাহলে এতটুকের ভলিউম ইয়ে বাই করতে বলে, সিমেন্ট স্যান্ড এবং ফাইন এগ্রিগেট বাই করতে বলে, ঠিক আছে? হুম তাহলে কি করবো আমরা? এই ভলিউমটা আছে না, সিসির ভলিউমটা পেলাম না? হ্যাঁ তাহলে কি আমরা ফুটিং একের জন্য সিসি ভলিউম পেলাম, 2 এর জন্য পাবো, 3 এর জন্য পাবো, 4 এর জন্য পাবো, 5 এর জন্য পাবো না? অবশ্যই পাবো। হুম এত দেবে না, জাস্ট বলতেছি। সব যোগ কইরা তারপর আমি এখানে এই যে তোমার সিমেন্ট স্যান্ড বাই করতে পারবো, রেশিও দিয়ে বাই করে ওটা ফেলবো, পারবো পারবে না? ওটা পারবো আচ্ছা, হ্যাঁ শেষ।
ওকে, এবার আসে রিইনফোর্সমেন্ট, যেটা মেইনলি কাজ শুরু এখান থেকে। এটাই দিতে পারে, এটাই দেবে। এইটাই দেবে, ওগুলো তো আর দেয়। দেখো রিইনফোর্সমেন্টের সূত্র কি? দৈর্ঘ্য, প্রস্থ, থিকনেস, সাথে নাম্বার। হ্যাঁ, সাথে নাম্বার। আমি জাস্ট এতক্ষণ সবগুলো ওই পাশে লিখছি, মানে নাম্বারটা ওই পাশে লিখছি, এটা আগে করা তো ওই সময় গুছাই করছিলাম না, এইজন্য আর কি নাম্বারটা এই আগে দিয়ে ফেলছি। আচ্ছা, তার দৈর্ঘ্য কত দাও? দৈর্ঘ্য, প্রস্থ, থিকনেস কত? এই যে এইচ, ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফুটিং এর দৈর্ঘ্য, প্রস্থ, হ্যাঁ বলো। এই যে এখানে যেরকম একটা ইয়ের ভিতর দেওয়া আছে, পরীক্ষায় তো সাইডে ছোট করে লেখা থাকবে, তাই না? বক্স, না বক্স করে দেবে, পরীক্ষায় বক্স করে দেবে। এটার ক্ষেত্রে বক্স দেবে? হ্যাঁ বক্সে, বক্সে তুমি ইজি। ফুটিং ফুটিং ইয়ে করতে পারবো না। আচ্ছা দেখো, এবার ফুটিং 2 কিন্তু সেম, কিন্তু ফুটিং 3 এর দিকে তাকাও, দেখো তো একটু এখানে ঝামেলা আছে না, ঝালেমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 14 হ্যাঁ, প্লাস এই ঝামেলাটা একটু দেখাই দেই, এখানে কি বলছে। এই ঝামেলাটা হচ্ছে, দেখো এটা হচ্ছে তোমার বটম, এটা টপ। হুম এখন দেখো, যখন এরকম থাকবে, তুমি এই যে নরমালি যেগুলো বাই করছো না এতক্ষণ ধরে, এই ফুটিং 1 2, হুম ঠিক একইভাবে এই 14 দিয়েও তুমি বাই করে ফেলবা। দৈর্ঘ্য, প্রস্থ, থিকনেস, আর কি, আর হচ্ছে তোমার হচ্ছে নাম্বার। এই নাম্বার কত এখানে হবে? 4, তাই না? হ্যাঁ, 4 তো আছে নাম্বার হ্যাঁ, লেখা। এটা তুমি দিলা, এটা তুমি এটা এখানে লিখবা জাস্ট বটমের জন্য, মানে F3 বটমের জন্য লিখবা। এবার F3 টপের জন্য 4 আছে না? হ্যাঁ, 14 না এখানে 4? 4, এটা 4, ভালো করে দেখো, এই যে মানে প্রথমটা 14, তারপরটা 4, দেখো ভালো করে। টপটা 4। হ্যাঁ। হ্যাঁ, তুমি বুঝছো? হুম ও হ্যাঁ, টপ 4, বটম হচ্ছে H1। আচ্ছা, H1, H2, হ্যাঁ টপ টপ হচ্ছে 4, তাই না? হুম আর এবার 4 এর জন্য কেমনে বাই করবা? প্রশ্ন তো থাকবে, তাই না? হ্যাঁ আচ্ছা, 4 এর জন্য বাই করবো হচ্ছে, দেখো তো মনোযোগ দিয়ে, 4 এর জন্য একটু সূত্র মুখস্থ রাখবে একটা, সেটা হচ্ছে এভারেজ এরিয়া। একটু খাতায় লিখতে পারো চাইলে, বা এখানে হ্যাঁ, দেখাই বলো দিচ্ছি আমি। বলো। হ্যাঁ, এভারেজ এরিয়া ইনটু থিকনেস, এভারেজ এরিয়া ইনটু থিকনেস। হ্যাঁ ইনটু নাম্বার। ওকে। নরমাল যে নাম্বারটা দেই, কত এখানে কত আছে দেখো তো? 4, হ্যাঁ, 4 4 না? আছে। হ্যাঁ, তাহলে 4 নাম্বার। এবার দেখো, এভারেজ এরিয়া বলতে কি বুঝাইছে? এই যে অংশটা দেখো, এই অংশটা আছে না, এই অংশটা নিচের যেটা এরিয়া আছে না, এই সারফেসের এরিয়া, হ্যাঁ, মোট এরিয়া তো আছে একটা। মানে বলো। একটা জাস্ট সারফেস এরিয়া জাস্ট হ্যাঁ। ওই সারফেসের এরিয়াটা জাস্ট গুণ দেয় ওইটার সাথে ওইটা, মানে এটার সাথে এটা যে, ধরো এটা তো 7, হুম 7 এর সাথে 7ই গুণ দেবে, হুম। তাহলে আমার সারফেস এরিয়া পাওয়া যাবে। ও, যেটা থাকবে ওইটার সাথে ওইটাই গুণ দেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ সারফেস এরিয়া, ধরো এটা কত 24, এটা কত 24, হুম তাহলে মাঝখানেটুকু কত বলো তো? মাঝখানে। মাঝখানেরটুকু পরীক্ষায় দিয়ে দেবে, কিন্তু বিষয় হচ্ছে স্যার এখানে কিন্তু দেয় নাই। তাহলে এখান থেকে স্যার কেমনে বাই করছে? এটা বাই করছে, এই দেখো, এটা কিসে ফুটিং কত? এটা 3 না? হুম ফুটিং 3 জাস্ট বলতিছি, এটা মনে রাখার দরকার নাই। ফুটিং 3 কলাম 2 এর মধ্যে পড়ে, তাই না? তাই কলাম 2 এর মধ্যে পড়লে দেখো তো, কলাম 2 এর ডাইমেনশন কি দেওয়া আমার, দেখা যাচ্ছে তো? ডাইমেনশন দেওয়া 21 আর 15 দেওয়া না? হ্যাঁ, 21 21 আর আর 15, 15। এই যে, আর তাহলে 21 যোগ 15 ভাগ 2 দিয়ে এভারেজ একটা মান নিছে, মান নিয়া এই মাঝখানে এই মানটা বসাইছে, কথা বুঝছো? যদিও হ্যাঁ। পরীক্ষার প্রশ্নে এটা দিয়ে দেবে এই মান, তোমার কলাম থেকে নিয়ে আসা লাগবে না। কথা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আচ্ছা, কেন বুঝলাম যে পরীক্ষা দিয়ে দেবে? কারণ পরীক্ষা একটা প্রশ্ন প্যাটার্নে হবে, পরীক্ষা এরকম ফুল ডিজাইন দিয়ে দিয়ে দেবে না যে বের করো। প্রশ্ন টাইপ করে হবে, একটা প্রশ্ন এক্সট্রা প্রশ্ন আর একটা প্রশ্ন মিল থাকবে না, বুঝছো? এই জন্য। হুম হুম হুম। ওকে, তাহলে আমি দিলাম, তাহলে কি দেব? এই যে এখানে যে মানটা পাবা না টোটাল, হ্যাঁ এটাকে ওই মান দিয়ে আবার কি করবা? গুণ করবা, বা এই মানটাকে স্কয়ার করে দিবা, একটা করলেই হয়। তাহলে আমরা কি এই সারফেসের ইয়ে পেয়ে যাবো না, এরিয়া? হ্যাঁ। তাহলে এই সারফেস এরিয়া যোগ এই সারফেস এরিয়া ভাগ 2 দিলে কি এভারেজ এরিয়া পাবো না? এভারেজ এরিয়া, এই এই সার্ভিস এরিয়া ছিল ওই যোগ 2, তাই তো? হ্যাঁ যোগ দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ দেবো। ওকে ওকে। ওকে, তাহলে কিন্তু এই দেখো যে আমি দুইটা গুণ করতে বললে ওইটা কোন ক্ষেত্রে? দুইটা ওই গুণ যেরকম মানে, 7 গুণ তলা এরিয়ার ক্ষেত্রে ওটা কি হ্যাঁ ফুল হ্যাঁ দেওয়া থাকলে তখন? হ্যাঁ, ফুল, এটা ফুল দেওয়াই আছে, দেখো দেখো দেওয়াই আছে ফুল, এই দেখো দেওয়াই আছে লেন 7। তাহলে ফুল দেওয়া থাকলে ওই যে
তুমি 21 আর 15 যোগ করছো, এভারেজ কোনটা কোনটা 21 আর 15, ওই যে এটা মাঝখানে কলাম আচ্ছা, ডাইমেনশন না? কলাম ডাইমেনশন তো এর যোগ করে এভারেজ বাই করতে হবে না? এভারেজ কলাম ডাইমেনশন এটা। ও তুমি মাঝখানে অংশটুকু নিবা না, এই মাঝখানে এতটুকু নিবা না, হ্যাঁ 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 হ্যাঁ, এজন্য কলামেরটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে জাস্ট এটা 18 হিসেবে নিছে, বাট পরীক্ষায় দিয়ে দেবে এটা, প্যারা নাই। ওকে। আচ্ছা, ওকে, তাহলে দেখো এই 18, এই যে 18 আর 24 24 দেখছো, এই যে 18 24 24 12 দিয়ে ভাগ দিছে, কারণ কি ফিট থেকে আমি ইঞ্চি থেকে ফিটে নিছি, পাইলাম টপ টপ সারফেস এরিয়া পাইলাম। বটমেরটা কত দিয়ে দিছে এখানে দেখো 7, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7 7 গুণ 7। 7। হ্যাঁ, আমি যদি এটার সাথে স্কয়ার না দিয়ে এটাই গুণ দিতাম তাও কিন্তু একই মান আসতো। হুম 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 আচ্ছা, তাহলে হুম, মানে কি, এবার দুইটা এভারেজ যোগ কইরা 2 দিয়ে ভাগ দিলে আমার চলে আসছে এভারেজ এরিয়া, তাই না? হুম ওকে, দেন তাহলে হুম, থিকনেস কত বলো, থিকনেস কত এখানকার? 4 না? থিকনেস 4। 4 না? এই যে প্রথমে যে আমি 14 জন বাই করে ফেলছি একবার, এই যে এই 14 জন বাই করে ফেলছি একবার নরমালি নিয়মে, যে নরমাল নিয়মে আমরা কলা ফুটিং 1 2 করছি, কিন্তু ফুটিং 3 এ 14 যেটা থাকবে, অর্থাৎ এইচ কত 1, এইচ 1 কোনটা, এই যে বটমেরটা আমরা নরমালি করে ফেলবো, বাট টপেরটা আমরা নরমালি করতে পারবো না। টপেরটা আমরা এই যে এভারেজ এরিয়া ইনটু থিকনেস, তার থিকনেস কত ও 4, হুম, আর কত নাম্বার কত 4 না, এই 4। 4। হ্যাঁ, তাহলে হয়ে গেল আমাদের। তাহলে এভারেজ এরিয়া ঠিক, এবার দুইটা যোগ করব, যোগ করে আমরা টোটাল ইয়ে পাই দেবো না, ভলিউম পাই দেবো না, এই হ্যাঁ এরিয়া, পাবো। সরি কি দেখি বলছি, এই ভলিউম আর ওই ভলিউমটা কই, এই যে এই ভলিউমটা, হুম, এই দুইটা যোগ করলে আমরা ইয়ে এভারেজটা পাই দেবো, টোটালটা পাই দেবো না, হ্যাঁ হয়ে গেল। দেন আমরা কি করব, সব ভলিউম মানে এইভাবে ফুটিং 1 2 3 4 এভাবে সব বাই করব, ঠিক আছে? দেখো ফুটিং 3 তে কিন্তু যে ঝামেলা, ফুটিং 4 এও একই ঝামেলা, ফুটিং 5 এও কিন্তু একই ঝামেলা, দেখছো? হুম হুম, কিন্তু এত তো বাই করতে দেবে না, দেবে যে কোনো একটা, আমার মনে হয় 3 রাইট, বা 4 দিয়ে দেবে, যে বাই করো। কথা ক্লিয়ার? ক্লিয়ার। সব ওই বাই করে ই করে দে, 4 হ্যাঁ 5 একই ঝামেলা হইলে আমাকে 3 এর মতন সিস্টেমে বের করতে হবে। হ্যাঁ, 3 সিস্টেমে বাই করবা, দেন তুমি বাই করার পর শেষ, তারপর তুমি ওই ডাই ভলিউম ওয়েট ভলিউম যা খুশি বাই করো ইচ্ছা। ক্লিয়ার এই পর্যন্ত? সমস্যা হুম, আছে কোনো? কোনো সমস্যা আছে? শেষ? না শোন। আচ্ছা, এবার হচ্ছে রিইনফোর্সমেন্টে আসি। কলামের রিইনফোর্সমেন্টে দেখো তিনটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে একটু খাতায় লিখতে পারো চাইলে, একটা হচ্ছে মেইন বার, না সরি এটা তো কলাম, ফুটিং না, এটা তো ফুটিং, কলাম না, সরি লিখতে হবে না কিছু, ওকে। দাঁড়াও। ফুটিং এর মধ্যে জাস্ট নরমালি যে কাজটা করি আমরা, নাম্বার অফ বার ইকুয়াল টু কি করি, লেন্থ অফ বার ইনটু মানে ইয়ে নাম লেন্থ অফ বার, মানে আমরা কি জানি রিইনফোর্সমেন্টের ফর্মুলা কি জানি, নরমালি আমরা যেটা করি, নাম্বার অফ লেন্থ অফ বার। বার ইকুয়াল টু, হ্যাঁ নাম্বার অফ বার ইনটু লেন্থ অফ বার ইনটু নাম্বার, তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে নাম্বার অফ বার তো বাই করতে পারবা তুমি, এই দেখো এই যে এখানে জাস্ট ভেঙে ভেঙে করছি, আমি আবার একবারে করছি। নাম্বার অফ বার কেমনে বাই করবা, ধরো ফুটিং 1 নিয়ে কাজ করতেছি, এখানে কত 1 নিয়ে কাজ করতেছি, হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা, এখানে দেখো যে ফুটিং 1 এর ক্ষেত্রে আমরা যখন হচ্ছে ইয়ে বাই করব, বারের সংখ্যা বাই করব, ঠিক আছে, নাম্বার অফ বার, দেখো যে এখানে কি দিছে ভালো করে দেখো, লং ডিরেকশন শর্ট ডিরেকশন, তাই না? হুম হুম, তো আমরা লং ডিরেকশন নিয়ে দেখি, লং ডিরেকশনে কি, এই যে লং ডিরেকশনে কি বলছে যে লং ডিরেকশন কোনটা, এইটা না, এই যে এটা না, মানে এই যে গোলাপিটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লং ডিউরেশন। তা গোলাপি যদি লং ডিরেকশন হয়, তাহলে দেখো গোলাপিটা বুঝবে এই বরাবর, মানে এই তার নাম্বার অফ বার মানে কি, এটা এখানে বুঝবে একটা, এখানে বুঝবে একটা, রাইট। এখানে বুঝবে একটা, এখানে বুঝবে, এরকম সামনে সামনে আগাবে না, মানে কোন হ্যাঁ হ্যাঁ, কোন বরাবর বুঝছো, উপরে না কিন্তু আবার, মানে ওই দিকে, মানে প্রস্থ বরাবর আর কি। বুঝতে পারছি। হ্যাঁ, এ সমান তাহলে হরিজন্টাল হ্যাঁ হ্যাঁ, বরাবর। তার মানে প্রস্থ, তাহলে এখানে দেখো তো প্রস্থ কত, 5 না, হ্যাঁ 5। তাহলে 5, 12 গুণ করলাম, এই যে এটা তো বুঝছো, ক্লিয়ার কভার বাদ দিলাম, আর এই যে 5 দিয়ে দিছি তোমার এখানে দেখো, এই দেখো শর্ট ডিরেকশন না, এটা কি ডিরেকশন, লং ডিরেকশন, এই যে 5.5 ইঞ্চ দেখছো। হ্যাঁ রাইট। দেন এভাবে কইরা, দেন আমি কি করছি, নাম্বার অফ বার আবার নাম্বার অফ শর্ট বার, মানে নাম্বার অফ বার, মানে প্রথমে নাম্বার অফ বারটা বের করে নিছি, শর্টেও ক্ষেত্রে সেম, শর্টের ক্ষেত্রে দেখো তো কোনটাকে বুঝাইছে, ভালো করে দেখো,
শর্ট হচ্ছে ওই ওই যে ডট 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 গুলা। হ্যাঁ ডট হ্যাঁ। ডট গুলো। তাহলে এটা এটা কি বরাবর বুঝবে? এটা হচ্ছে তোমার এই বরাবর বুঝবে হচ্ছে, এই বরাবর বুঝবে হচ্ছে নাম্বার অফ বার, তাই না? হ্যাঁ কয়টা সামনাসামনি নাম্বার? বুঝি। হ্যাঁ। আর হচ্ছে লেন্থ বলতে কি বোঝায়? এটা লম্বা করে চলে যাবে না একটা পিছনের দিকে, এর পিছন হ্যাঁ বরাবর। হ্যাঁ, তার মানে কি লেন্থ অফ বারে জাস্ট এখানে যা করছে জাস্ট উল্টা করব। এই দেখো, দেখো এগুলা দেখলে বুঝে ফেলবা, বুঝছো? হুম এ পর্যন্ত করে দেন তুমি কি করবা? প্রত্যেকটা ওয়েট বাই করবা। আর তো বোঝানো লাগবে না, ওয়েট তো জানোই কেমনে বাই করা লাগে, লিখে দিচ্ছি এখানে। শেষ। এটাই আর কিছু আচ্ছা নেই। বন্ধু, ওই এই যে পিডিএফটা না যেটা ছবি, এটা একটু হ্যাঁ দিও হ্যাঁ, তো। মানে এই পিডিএফটা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা দিলে ঠিক হবে। আছে, এটা দিয়ে তাইলে দেবো। আমাদের তো আর বাকি থাকলো শুধু